আসসালামু আলাইকুম। দেখুন পরোটা কতটা ফুলেছে, ঠিক যেন পিলো বালিশের মতো। আর সেই সাথে সফট ও স্পঞ্জি হয়েছে। ভেতরের লেয়ারগুলো কত সুন্দরভাবে হয়েছে, আর এই লেয়ারগুলো পরোটাকে দেয় এক্সট্রা সফটনেস, লেয়ার টেক্সচার অ্যান্ড পারফেক্ট ফ্লাফিনেস। যদি এমন পরোটা বাসায় ট্রাই করতে চান, তাহলে খুব কম সময়ে কিছু উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায়। এটি শুধু একটি রেসিপি নয়, এটা একটা লার্নিং এক্সপেরিয়েন্স কিভাবে পরোটাতে লেয়ার, সফটনেস ও ফ্লাফিনেস কন্ট্রোল করা যায়। চলুন তাহলে এসএন কিচেন থেকে রেসিপিটি বানানো শুরু করি। প্রথমে নিয়ে নিচ্ছি 2 কাপ আটা, 1 স্পুন লবণ অ্যাড করে দিলাম, 1 টেবিল স্পুন চিনি, 2 টেবিল স্পুন রেগুলার অয়েল, এবার সবগুলো ইনগ্রিডিয়েন্টস ভালোভাবে মাখিয়ে নিব। আর সেই সাথে পানি অ্যাড করে দিচ্ছি। নর্মাল টেম্পারেচার পানি দিয়ে একটা সফট ডো তৈরি করতে হবে। ডোটা খুব বেশি একটা শক্ত হবে না, সফট হবে এবং খুব বেশি নরমও না। এটা অল্প অল্প করে পানি দিয়েই বুঝতে হবে। আমার ডোটা তৈরি করানো হয়ে গেছে। এবার একটা ভেজা কাপড় দিয়ে এটা আমি ঢেকে রেখে দিচ্ছি, যেন উপর থেকে ড্রাই না হয়ে যায় এবং বেশ সফট থাকে। এটা আমি রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। দেখতেই পাচ্ছেন ডোটা কতটা সফট হয়েছে আগের চেয়ে। এবার আরো একটু ভালোভাবে ঠেসে ঠেসে এটা মেখে নেব। আমার মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি লেচি কেটে নিচ্ছি। যে কয়টা পরোটা বানাবেন সে কয়টা লেচি কেটে নিতে হবে। আমি লেচিগুলোকে একটু গোল শেপ দিয়ে নিচ্ছি, হাত দিয়ে চেপে চেপে। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। সবগুলো লেচি আমার গোল শেপ দেওয়া হয়ে গেছে। এবার আমি সবগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। সে সাথে একটু পাতলা কাপড় দিয়ে ঢেকে দিলাম, যেন ড্রাই না হয়ে যায়। আমি একটা চাকিতে সামান্য একটু আটা ছড়িয়ে নিলাম এবং তার মধ্যে একটি লেচি নিয়ে এটাকে নর্মাল যে আমরা রুটি বানাই সেই শেপ দিয়ে একটা রুটি বানিয়ে নিব। রুটি বানানো হয়ে গেছে। এর উপরে দিয়ে দিচ্ছি আমি কিছুটা তেল আর সামান্য একটু কর্নফ্লাওয়ার উপর থেকে ছড়িয়ে দিব। হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আটা দিতে পারেন। আর এটা ইউজ করলে লেয়ার তৈরি হয় এবং একটা আরেকটার সাথে লেগে যায় না এবং চেপে যায় না, বেশ সফট থাকে। এবার এক পাশটা আমি হালকা একটু উল্টে দিলাম এবং অপর পাশটা তার উপরে উল্টে দিলাম। আমি আঙ্গুল দিয়ে একটু চেপে দিচ্ছি। আপনারা চাইলে না চেপেও রাখতে পারেন, তবে চেপে দিলে এটা আর খুলে যাওয়ার চান্স থাকে না। এবার সামান্য একটু আটা নিয়ে এটাকে আমি পরোটা শেপ দিয়ে নিচ্ছি। আমার হয়ে গেছে। আমি এখানে 4 কোণা পরোটা শেপ দিয়েছি। এবার চুলায় একটা প্যান নিয়ে এটা গরম করে নিয়েছি। তারপরে এর উপর পরোটাটা দিয়ে হালকা একটু ভেজে নেব। এক পাশটা যখন হালকা একটু ভাজা হয়ে আসবে তখন এটা উল্টে দিচ্ছি। খুব বেশি এক পাশটা খুব বেশি ভাজলে হবে না, হালকা একটু হয়ে আসলে উল্টে দিতে হবে। তারপরে চেপে চেপে উল্টে পাল্টে এটা ভেজে নিচ্ছি। যখন একটু ফুলে আসবে সে পর্যায়ে একটু সামান্য একটু তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে ঘিও অ্যাড করতে পারেন। তেলে ফ্যাট থাকে যা পরোটাকে ফুলতে সাহায্য করে এবং বেশ সফট রাখে এবং একটা গ্লেজি একটা ভাব আসে। দেখতে পাচ্ছেন কতটা ফুলকো হয়েছে পরোটাগুলো। আমি একটু 4-5টা চেপে চেপে এটাকে ভেজে উঠায় নিলাম। সেম প্রসেসে আমি সবগুলো ভেজে নিব। সবগুলো পরোটা আমার ভাজা হয়ে গেছে এবং অনেক বেশি সফট হয়েছে। আপনারা আশা করি একবার হলেও ট্রাই করে দেখবেন, আর ট্রাই করলে নিজেরাই বুঝতে পারবেন কতটা সফট হয়েছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।